আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আজকে আমি দেখাবো আপনি কিভাবে একটা ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নেবেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে। যারা বর্তমানে ফাইবারে নতুন আছে কিংবা আপনি ইউটিউব চ্যানেলে কাজ করতে চান, ফাইবারে গিগ দিছেন, কাজ পাচ্ছেন না কিংবা সামনে কাজ পাবেন, এবং যারা অ্যাডস ক্যাম্পিং নিয়ে কাজ করেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল। কারণ আমরা ফাইবার একটা অর্ডার পাওয়ার পর অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের চ্যানেলের যে অ্যাক্সেসটা আছে সেই অ্যাক্সেসটা আমরা নিতে পারি না। তার চ্যানেলের ম্যানেজার কিংবা এডিটর আমার প্রয়োজন, কারণ আমি এটা এসইও করার জন্য, তার ভিতরে কাজ করার জন্য। তো যারা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করেন, ইউটিউব নিয়ে কাজ করেন, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটা লাইক করে দিবেন। চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আপনাদের কিছু দেখাতে চাই, সেটা হচ্ছে আমি যদি আমার একটা ব্রাউজারে চলে যাই, সেই ব্রাউজারে চলে গেলে আপনারা দেখতে পারবেন, আপনাদেরকে দেখাতে পারবো। ব্রাউজারে আসার পরে এইখানে আমি ইউটিউবে যাব। ইউটিউবটা আসলে আমি দেখাতে পারবো যে আমার এইখানে কতগুলো অ্যাক্সেস আছে, এবং আমি যে নিয়মে যেইভাবে ক্লায়েন্টের সাথে অ্যাক্সেসটা নিয়ে আপনাদের সেই প্রসেসটা দেখাবো, একদম ফুল ফ্রি রিস্ক আপনারা ফাইবারের ক্লায়েন্ট থেকে এটা নিতে পারবেন। এখানে এই যে দেখেন চ্যানেলের আইকনে যদি আমি একটা ক্লিক করি এবং এই যে সুইচ অ্যাকাউন্টে এখানে একটা ক্লিক করলে আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা চ্যানেলের অ্যাক্সেস আছে, এবং এটা মাত্র একটা জিমেলের মধ্যে আছে, আমার আরো জিমেলের মধ্যে আছে। যাই হোক, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি যেভাবে নেই আপনাদেরকে সেম এই প্রসেসটি দেখাবো, এবং এটাতে আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। কারণ আমরা জানি ফাইবারে অনেক ধরনের রুলস আছে, সেই রুলসের কারণে যদি একটু 19-20 হয়, যদি টপ রেটের সেলারও হন আপনি, তাহলে আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। তাই আমরা সতর্কভাবে কাজগুলা করার চেষ্টা করব। তো চলেন, প্রথমে এই কাজটা করার জন্য আপনি একটা গুগল শিট নেবেন। আপনি এখান থেকে একটা গুগল আপনার এখান গুগল শিট নেবেন। গুগল শিট নেওয়ার পরে এখানে যে উপরে একটা নামের একটা অপশন আছে দেখছেন, এই যে এখানে আপনি একটা নাম, এখানে আপনি ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন। আমি এখানে ABC দিয়ে দিই জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এখানে আপনার ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন। কেন ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন? আপনি যখন অনেকগুলা ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন তখন দেখা যায় কি আপনি এখানে যদি অন্য নাম দেন খুঁজে পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনার ওই ফাইবারের যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টের নামটা এখানে যদি আপনি দিয়ে দেন, পরবর্তীতে এটা এখান থেকে যখন এসে সার্চ করবেন তখন আপনি ভালোভাবে এটা খুঁজে পাবেন, কারণ এটা আপনার ফাইলটা খুঁজে পাওয়া প্রয়োজন। কেন প্রয়োজন সেটা আমরা সামনে দেখাবো। আচ্ছা, আমি ABCD দিয়েই আপনাদেরকে দেখাই। ধরেন ABCD একটা ক্লায়েন্টের নাম, দেন এখান থেকে আমাকে একটা ইনফরমেশন দিতে হবে। যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে আপনি এখানে ইউটিউব সম্পর্কে লিখবেন, যদি আপনি অ্যাডস ক্যাম্পিং নিয়ে কাজ করেন তাহলে এদিকে অ্যাডস ক্যাম্পিং সম্পর্কে লিখবেন। জাস্ট দুইটা কথা লিখবেন। আমরা অনেকে আসি যে ইংলিশে কাঁচা থাকি, সেক্ষেত্রে আপনি যে এখানে বাংলা করে গুগল ট্রান্সলেশন করে এখানে করতে পারবেন। আমি যেভাবে করি সেটা আপনাদেরকে দেখাই। এভাবে আসবেন, যেন এখানে ইংলিশটা সিলেক্ট করে আপনি এখানে বলবেন যে আই ক্যান ডু দিস জব ভেরি প্রফেশনালি। প্রথমে এই এতটুকু কথা আপনি বলবেন, বলার পর এটা কপি করে এইখানে আপনি রেখে দিবেন, রাখবেন। এবং সেকেন্ড যে কথাটা বলবেন, I want to work with you long time with my work skill. এটার অর্থ হচ্ছে আমি আপনার সাথে লং টাইম কাজ করতে চাই আমার কাজের পরীক্ষা দিয়ে, ঠিক আছে? উইথ মাই ওয়ার্ক স্কিল, হ্যাঁ, I want to work with you long time with my work skill, হ্যাঁ, ঠিক আছে। আপনি এটাও এখানে রাখবেন, এটা রাখবেন। পরে এখানে লিখবেন প্লিজ
পরে এখানে লিখবেন যে প্লিজ ইনভাইট ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার অর এডিটর। পরে এই কথাটা আপনি এখানে লিখবেন। লেখার পরে এখানে আপনি লিখবেন, এখানে আপনার জিমেল দিয়ে দিবেন। দিস ইজ মাই জিমেল অ্যাড্রেস। এখানে আসবেন, এখানে দিয়ে দিবেন দিস ইজ মাই জিমেল অ্যাড্রেস। এন্ড এটা দেওয়ার পরে এখন এইখানে আপনি এই যে আপনার যে জিমেলটা আছে, ধরেন আপনি এই জিমেলে আপনি নিতে যাচ্ছেন, এই জিমেলটা এখান থেকে কপি করবেন। ধরেন আপনি এখানে কপি করে দিলেন। আচ্ছা, জিমেলটা আমার কপি হয় নাই। এখান থেকে আমি এটা কপি করি, ঠিক আছে। আমার জিমেলটা আমি এখানে রেখে দিলাম। দেন রেখার পরে এখানে আপনি থ্যাংক ইউ লিখে দিবেন। থ্যাংক ইউ লিখে দিবেন। আপনি ঠিক এইভাবে একটা লেটার লিখবেন যাতে ক্লায়েন্টের বুঝতে সুবিধা। এবং এখানে আরেকটা কথা, আপনি যদি চান যে ক্লায়েন্টকে আউট অফ মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসবেন, তখন আপনি এই জিমেলের নিচে আপনি এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ, মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। যদি ক্লায়েন্ট পুরাতন হয়, ক্লায়েন্ট যদি অভিজ্ঞ হয়, তাহলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লায়েন্ট আসবে। এবং যদি ক্লায়েন্ট পুরাতন না হয়, ক্লায়েন্ট নতুন হয়, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে না। এভাবে অ্যাপ্রোচ করার পর আপনি এখান থেকে শেয়ার অপশন আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখেন। শেয়ার অপশন আছে, শেয়ার অপশন থেকে আপনি এইখান থেকে এনিওয়ান উইথ দিস লিংক এটাতে ক্লিক করবেন। এই যেখানে ভিউ আছে, ভিউ না রেখে যে এখানে এডিটর রাখবেন। এডিটর এখানে মাস্ট বি এডিটর রাখবেন। এডিটর রেখে এখানে ডান দিবেন। ডান দেওয়ার পরে এইখানে আপনি এটা শেয়ার অপশন আছে, এই যে এখান থেকে কপি করবেন। এখন কপি করে এইখানে আপনি ইউআরএল দিয়ে শর্ট করে নেবেন এটাকে। প্রথমে এটা যাবেন, এটা এত বড় লিংকটা দেওয়া যাবে না, এটা আপনি একটা শর্ট করবেন। ধরুন আমি এটা শর্ট করে নিচ্ছি, এটা আমার শর্ট লিংক হয়ে গেছে, এই লিংকটা আমার শর্ট হয়ে গেছে, এই যে শর্ট হয়েছে। এখন আসেন, এখন আপনি যে অর্ডারটা পাইছেন সেই অর্ডার পেজ মেসেজ একটা অপশন আছে, অর্ডার পেজ মেসেজ অপশন আছে। ওইখানে গিয়ে আপনি লিংকটা বায়ারকে দিবেন এবং বলবেন দিস ইজ ইম্পর্টেন্ট ফাইল, প্লিজ চেক। যখন বায়ারকে এটা আপনাকে দিবেন, বায়ার এই লিংকের ভিতরে যখন ঢুকবে তখন সে এই ধরনের একটা টেক্সট দেখতে পাবে এবং বায়ার এখানে বুঝতে পারবে যে আপনি কি বলতে চাচ্ছেন। সে এখান থেকে ইনভাইট অপশনটা দিয়ে দিবে আপনাকে। দেওয়ার পরে যখন দিয়ে দিবে আপনাকে, আপনি ইনভাইট যখন আপনার মেলে চলে আসবে, তখন আপনি এই যে কথাগুলো এখান থেকে সবগুলা ডিলিট করে দিবেন। এখান থেকে তা আপনার মেল, আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন হোয়াটসঅ্যাপ নাম্বার, দেন এইখানে দিস ইজ মাই জিমেল এই কথাটাও কেটে দিবেন। প্লিজ এই যে ইনভাইট এই কথাটাও কেটে দিবেন। আপনি শুধু এতটুকু রাখবেন, আই ক্যান ডু দিস জব ভেরি প্রফেশনালি, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ উইথ মাই ওয়ার্ক স্কিল, এই কথাটুকু রেখে আপনার থ্যাংক ইউটা থাকবে। দেন আপনি এগুলো মুছে আপনি এই শিটটা দেন এখান থেকে কেটে দিবেন, এইভাবে কেটে দিবেন। আপনার আর কোনো কিছু করতে হবে না। এখন ফাইবার যদি এটা পরবর্তীতে ম্যানুয়ালে কোনো চেক করে, তাহলে আপনি এই শিটের ভিতরে এসে সেই কোথাও পাবে না, কিছু পাবে না। এখন আপনি ভুলেও এই শিটটা এই যে লিংকটা আছে যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, এটা ভুলেও মেসেজ অপশনে দিবেন না। আপনাকে যখন অর্ডার করবে, সে অর্ডার করার পরে যে অর্ডার পেজ আছে ওইখানে একটা মেসেজ অপশন আছে, ওইখানেই দিবেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং নিয়ে কাজ করেন, একই ক্ষেত্রে দিবেন। যদি আপনি ক্লায়েন্টকে বাইরে আনতে চান, একই ক্ষেত্রে দিবেন। যদি আপনি ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নিতে চান, একই ক্ষেত্রে দিবেন। এই হচ্ছে প্রসেস, এবং এই প্রসেসে আমি এনে থাকি, কারণ আমি দেখাইছি আমার অনেকগুলো অ্যাক্সেস আছে। আমি এইভাবেই ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করি এবং এইভাবে এনে থাকি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি একটু 19-20 করেন আপনার অ্যাকাউন্টটা চলে যাবে ভাই। এখানে খুবই আপনি বি কেয়ারফুল হয়ে কাজ করতে হয়। এবং আরো কি নিয়ে ভিডিও তৈরি করতে হবে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানান।
এবং কারো যদি হেল্প প্রয়োজন হয়, আমার ফেসবুক আইডি আছে, দেন ওইখানে আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব যতটুকু পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।